হ্যালো বন্ধুরা, ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে একটা হট টপিক নিয়ে আলোচনা করতেছি। আমরা কালকে মিসেলেনিয়াসের এক্সাম দিয়েছি, পিএসসি মিসেলেনিয়াসের এক্সাম, আমিও গিয়েছিলাম দিতে। তো অনেকেই কাট অফ সম্বন্ধে জানতে চায় বা কাট অফ কী হতে পারে। আমি নিজে একজন পরীক্ষার্থী, আমি পরীক্ষা দিতেই যে কী অনুভব করেছি বা কী হতে পারে প্রেডিকশনটা। কাট অফ তো বলা যায় না, এটা তো ডিপেন্ড করছে নাম্বার অফ ভ্যাকেন্সি আর কোশ্চেনের ডিফিকাল্টি বা মডারেটি যে কতটা, সেই সাপেক্ষে মানে কাট অফ ডিপেন্ড করছে। তো সংক্ষেপে একটু আলোচনা করে নিই কোশ্চেনটা কেমন ছিল। কোশ্চেনটা প্রায় 70% ইজি ছিল। কত পার্সেন্ট ইজি ছিল? 70%। ইজি টু মডারেট বলো, ইজি ছিল বলবো আমি। আর 20% মডারেট ছিল, 10% ডিফিকাল্ট ছিল। 10% ডিফিকাল্ট ছিল, আর মডারেট ছিল 20%। তো কেউ যদি এই ইজিটাই করে আসে তাহলে তো 70টা কোশ্চেন রাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর মডারেট যেটা আছে সেটাও যদি কেউ 10টা অ্যাটেন্ড করে তা 80 হয়ে যাচ্ছে। তো কাট অফ তো 80 মানে না, স্কোর হতে পারে না, 80 ইন্টু 160 হতে পারে না। ওকে, তাহলে জিকে সাবজেক্টে 75টি কোশ্চেন ছিল, আর ম্যাথে ছিল 25টা, রিজনিংও ছিল কিছু। তো আমি বিশেষ করে ম্যাথ পড়াই, তো আমার যেটা মনে হয়েছিল ম্যাথের সেফ স্কোর 20 সেফ স্কোর। যারা 20 নিচে করেছো তারা ম্যাথ ইমপ্রুভ করো, এই বলবো। জিকের সেফ স্কোর বলতে পারি আমি 48 থেকে 50। এটা হচ্ছে কোশ্চেন রাইট হওয়ার নাম্বার তো এটা 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে নাম্বার পেয়ে যাবে। তাহলে কাট অফ বলতে গেলে এইটা আমি সেফ স্কোর্স ভাবি। এবার অনেকেই বলবে যে স্যার এত হতে পারে না। কোশ্চেন অনেক ইজি ছিল আগের বারের মিসেলেনিয়াসের তুলনায়। ম্যাথ সব কিছু জায়গায় ইজি ছিল, এবং যারা প্রথম পড়েছে তারাও ভালো অ্যাটেন্ড করেছে। কারণ এবার বেশিরভাগই কোশ্চেনে প্রথম কে করেছে, মানে সহজ যেগুলো স্ট্যাটিক জিকে হয় প্রথম দিকে যেগুলো পড়ে সেগুলো দিয়ে দিচ্ছে, ডেপথে দেয়নি বা গভীরে দেয়নি। অতএব কিছু কোশ্চেন তো দিয়েছে, সেগুলো ডিফিকাল্টের মধ্যে রাখছি। ম্যাথ 2-1টা কঠিন ছিল, বাট 10টা মতো আমি বলবো জিকে কঠিন, মানে জিকে কঠিন ছিল 10টা, আর 2-1টা কঠিন ছিল, মডারেট ছিল কঠিন বলতে। তাহলে তোমরা যদি এই রকম স্কোর করতে পারো, ইউ ক্যান সেভ ফর মেন এক্সাম। তো 48 যারা পেয়েছো বা 18 যারা ম্যাথে পেয়েছো, তো মোটামুটি আমি বলতে পারি যে 66 তো 65 মতো যারা পেয়েছো, 65 থেকে 70 মানে কোশ্চেন ঠিক করেছো, তারা কোয়ালিফাই করতে পারো মেনের জন্য। মোটামুটি সেফ স্কোর ওবিসিদের জন্য আর জেনারেলদের, এসসিদের জন্য কত হতে পারে? তো জেনারেলদের জন্য হতে পারে 130 থেকে 135। ওবিসিদের জন্য 5 কম ম্যাক্সিমাম হতে পারে। ওবিসিদের জন্য কত হতে পারে? 25 থেকে 30। আর এসসিদের জন্য আরও 5 কমিয়ে দাও, বা তারও কম যেতে পারে। এদের কাট অফটা প্রেডিকশন করা খুব কঠিন হয়ে যায়, তো এইটা হতে পারে। আর এসটিদের তো কাট অফটা আরও অনেক চলে যাবে, 100-র কাছাকাছি বা 100-র নিচেও যেতে পারে। তো আমরা যারা 130 স্কোর করেছি তারা আমরা সেফ বলতে পারি। এর নিচে যারা করেছো, মেবি লাক যদি ভালো থাকে, যদি ভ্যাকেন্সি যদি বেড়ে যায়, আমরা মোটামুটি এখন ভ্যাকেন্সি তো ওরা পিএসসি বলেনি ঠিক কতটা ভ্যাকেন্সি, তো আগের অনুযায়ী দিলেও মোটামুটি 700 ভ্যাকেন্সি দিতে পারে, তাহলে 7000 রাখতে পারে। আর যদি ভ্যাকেন্সি বাড়ে 1000 হয়, তাহলে 10,000, কিছু কাট অফটা কমে যাবে। তো এই যে নাম্বার তোমরা যদি পেয়ে থাকো, তো প্র্যাকটিস করতে থাকো মেনের জন্য। আর মেন প্র্যাকটিস করলে তো তোমাদের ক্লার্কশিপের মেন প্র্যাকটিস হয়ে যাবে, পড়লে তো কোনো কিছু ক্ষতি নেই। অথচ আমরা বলবো কাট অফ কতটা হবে এই নিয়ে আমরা সময় নষ্ট না করে
আমরা পিএসসির দিকে, পিএসসির ক্লার্কশিপ একটা ভালো এক্সাম যেখানে ভ্যাকেন্সি হিউজ আসতে পারে, প্রায় 6 থেকে 7,000 ভ্যাকেন্সি হতে পারে, এবং সেইখানে জব পাওয়াটা আমাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা। কারণ সেই দিকে লক্ষ্য করে আমরা এগিয়ে যাব। প্লাস আমরা যে মেনের যে সিলেবাস, পিএসসির মেনের যেটা মিসেলেনিয়াসের সিলেবাস, সেটা ক্লার্কশিপের মেনের সিলেবাসের সঙ্গে মিল আছে। তো আমরা দুটো তাল মিলিয়ে যদি আমরা পড়ি তাহলে দুদিকটায় লাভ হতে পারে। অথচ এখন আমি বলবো তোমরা পিএসসি ক্লার্কশিপ টার্গেট করো যারা জব পেতে চাইছো, অ্যাটলিস্ট একটা জবের দরকার। যাদের কাছে অলরেডি জব আছে তারা হয়তো ভালো জব চাইছে, তাদের তো মিসেলেনিয়াস দরকার, অবশ্যই মিসেলেনিয়াস পেলে ভালো জব। কিন্তু যাদের একটা জবের দরকার অ্যাটলিস্ট এখন, তারা পিএসসি ক্লার্কশিপ টার্গেট করো। এটা অনেকেরই খারাপ হতে পারে, অনেকে বলতে পারে স্যার এত হতে পারে না। আমি এক্সাম দিয়ে আমি অনুভব করেছি, আমি হট সিটে বসেছিলাম যে এক্সাম দিতে যে কী সিচুয়েশন হয় সেটা দেখেছিলাম। ম্যাথ অনেক ইজি ছিল, আগের বার ম্যাথ অনেক কঠিন ছিল, জিকেও অনেক কঠিন ছিল, জিকে টাচ করা যাচ্ছিল না, ওই জন্য এত নিচে কাট আপ গিয়েছিল। এবার কিন্তু সেটা হবে না। আর আরেকটা কাট আপ ডিপেন্ড করছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো জবের ভ্যাকেন্সি নেই, কোনো ভালো ছেলে জব পাচ্ছে না, তার মানে ভালো ছেলে পরীক্ষা দিতেই আছে, ও শিখতেই আছে, তো কাট আপ তো বাড়বেই, রিয়েলিটি এটা। তাই এরকম যদি হয় তো ভালো ব্যাপার। আমার তো মোটামুটি পেরিয়ে যাচ্ছি, দেখা যাক কতটা এগোতে পারছি। তোমরা যদি আমার মাধ্যমে ম্যাথ বা রিজনিং বা আরও কিছু পড়তে চাও, অন্য স্যার আছে, আমার একটা কোচিং সেন্টার আছে, MR কম্বাইন্ড কোচিং সেন্টার, বাসুদেবপুর বাস স্ট্যান্ডের কাছে এবং রেলওয়ে স্টেশনের কাছে। ফারাক্কা থেকে বা মালদার ওই দিকে বা এই বহরমপুরের এই দিকে যারা আছো, তারা এই যে এইভাবে যাতায়াত করে একদিন মাত্র, সপ্তাহে একদিন, পুরো দিন রবিবার করে আমরা ক্লাস নিই, সকাল থেকে শুরু হয়ে যায় সন্ধ্যা পর্যন্ত প্রায় চলতে থাকে। অ্যাকর্ডিং টু সাবজেক্ট ওয়াইজ চলে, সব সাবজেক্টেরই পড়ানো হয়। তো আমি ম্যাথ রিজনিং পড়াই, আর এরকম ম্যাথ রিজনিং আমি ভিডিও আপলোড করেছি। আমার থেকে যে ভিডিওগুলো আপলোড করেছি, যেমন আমি ছাড়ের ডিসকাউন্টের আমি 3টে বা 4টে অঙ্ক করেছি, তার মধ্যে থেকে একটা এসেছে। এই না যে ডিজিট কমন আসবে, ডিজিট কমন আসা বলাই যাবে না। যে রুল অ্যাপ্লাই করে অঙ্কগুলো করা হয় বা যে নিয়মে করা হয় সেই নিয়ম ফলো করে আসে। আমি তো ডিসকাউন্ট ছাড়ের বলি একটা অঙ্ক করো, বুঝে করো, ওইটা থেকেই সব অঙ্ক আসবে। আমি যতগুলো পরীক্ষা দিয়েছি, ইভেন 4 থেকে 5 বার সাব ইন্সপেক্টর পাস করেছি, ওই রকমই অঙ্ক দেয়। তো অঙ্কের ক্ষেত্রে আমি বলতে পারি যে কোন ধরনের অঙ্ক দেয়, সেইভাবে আমি প্র্যাকটিস করাই। তো চলো আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে এইরকম। আর বাকি যে অঙ্কের যে সলিউশনগুলো আছে, সলিউশনগুলো আবার নিয়ে আসবো। আমি 11টা মতো সলিউশন দিয়েছি, বাকি সলিউশন অঙ্কেরগুলো নিয়ে আসবো, যেভাবে পরীক্ষায় অ্যাটেন্ড করে, কীভাবে কম সময়ে অ্যাটেন্ড করতে হয়, সেই সবগুলো আছে।